করে আমরা একটা জায়গায় যাবো। কোথায় যাব সেটাও এখন বলবো না, যাওয়ার পরই একদম ডাইরেক্ট দেখাবো আর তখনই বলবো। এই যেটা হচ্ছে ঘুগনি আর এটা হচ্ছে পরোটা। ফাইনালি আমাদের সেট আপ রেডি, এখন আমরা বেরোবো, তাই তো? যাওয়া যাক। হ্যালো গাইস, ওয়েলকাম বাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আমি ভালো আছি। আর বলো না, সকাল থেকে আজকের যা পরিস্থিতি, মানে একটু ঘুমাতে পারছি না ঘরে। মানে পাখা তো আছেই, এসিও আছে, কিন্তু তারপরেও ঘুমাতে পারছি না। কেন ঘুমাতে পারছি না? বাইরে এত লোকে শব্দ করে, মানে ভাই একটু বোঝ। লোকে রাত্রেবেলাও ঘরে অনেক কাজ বাজ করে, ফোনে কাজ থাকে, অনেক ব্যাপারই থাকে। তা বলে সকালবেলা যারা ওঠে তারা কি, যারা একটু বেলায় ওঠে তাদের মর্মটা বুঝবি না? এটা ঠিক না। তো সকালবেলা যেই কটা বাজে, 8টা 8:30 বাজে, মানে একটা কাকুর টায়ার লিক হয়ে গেছে। তা আবার লোহা ভাঙা কাকুর টায়ার লিক হয়েছে, মানে আমার বাড়ির সামনে এসে লিকটা হয়েছে। আমি এমনি রাত করে ঘুমাই, 8:30টার সময় ঘুমটা ভেঙে গেছে। তারপর আমার এক ফোঁটাও ঘুম হলো না। তারপর আমি ব্লগ নিয়ে চলে আসলাম, কিছু করার নেই। তো যাই হোক, এখন আমি চা টা খাবো। চা মানে কি তোমরা সেটা সবাই জানো, গ্রিন টি খাবো। আর মা মার মতো কাজ করছে। রিয়াঙ্কা এখন শুয়ে আছে, বাট উঠেও আমাকে চা টা করে দেবে। আর তারপর আমরা ঘরে কাজ বাজ করে আমরা একটা জায়গায় যাবো। কোথায় যাব সেটাও এখন বলবো না, যাওয়ার পরই একদম ডাইরেক্ট দেখাবো আর তখনই বলবো। আজকের ব্লগটাও খুব ভালো হবে এটুকু আমি জানি, বাট আমার মতো করে বলছি ভালো হবে। এবার কার কিরকম মতামত আমি ঠিক জানি না। তো শুরু করা যাক। এই তুই আমাকে চা করে দিবি, ফোন ঘাটছিস কেন সকালবেলা শুয়ে শুয়ে? কি ল্যাদ, মানে দেখো সবাই প্রচুর ল্যাদ। মানে ঘুম থেকে ওঠার পর ওর জীবনে ফোন লাগবে, ফোন 10 মিনিট ঘাঁটবে, তারপর চোখের পাতা ভালোভাবে খুলবে, তাও মানে চাটা করবে ঘুম ঘুম অবস্থায়। তারপর ওয়াশরুম থেকে যেই বেরোবে তারপর ও লোককে চিনতে পারবে, মানে এই পরিস্থিতি দাঁড়ায়। তো যাই হোক, আগে চাটা করে নিক, তারপরেই আমি খাবো। তাহলে তাড়াতাড়ি কর। উঠছে। তো চায়ের পার্ট তো শেষ হয়ে গেল। তারপরে আসলো হচ্ছে সকালের ব্রেকফাস্টের পার্ট। তো এখন কি ব্রেকফাস্ট হচ্ছে দেখে আসি। তা আজকে ঘরে সকালে হচ্ছে পরোটা, আর এটা হচ্ছে আলু আর ঘুগনি টাইপের মা একটা কিছু বানিয়ে দিয়েছে। তো এটা দেখিয়ে দিচ্ছি। এই যেটা হচ্ছে ঘুগনি আর এটা হচ্ছে পরোটা। পরোটাটা ভাগ্যিস পাতলা করেছে বলে আমি দুটো খেতে পারবো, নাহলে আমি খেতে পারবো না। এখানে দুটোই আছে, আর ছোট করে করেছে। আর রিয়াঙ্কার আর বাবারটা আর মারটা, ওটা বাবা মা একটু বড় করেই করেছে, বাট আমি ছোটটাই খাবো। তো আগে খেয়ে নি, খাওয়ার ভিডিও আমি নেবো না, কারণ অনেকেই অনেক কিছু বলে, যেন খাওয়ার ভিডিওটা একটু কম কমই নেবো। আর একটু ওকেও দেখে নাও, সবসময় চিজ বলে। কাজ সম্পূর্ণ করে এখানে বসে পড়লাম, আর মানে শরীরের পরিস্থিতি খুব খারাপ। সবে এসিতে ঢুকলাম, তো এখনো আমি বুঝতে পারছি না যে ঘরটা ঠান্ডা নাকি আমার এখন গরমই লাগছে। যাই হোক, একজন বসে বসে একটা কাজ করছে, খুব ইম্পর্টেন্ট কাজ করছে। সেটা কি সেটা আমি কালকের ভিডিওতেই বলবো, কারণ কালকের ভিডিওটা নিয়ে একটা কথা বলি। সবসময় আমি ভিডিও স্টার্ট করি ওই সকাল 8:30 না 10টা না 11টা, এরকম আমি ভিডিও স্টার্ট করি। কালকে সব থেকে একটা লেটেস্ট জিনিস হবে, কালকে ভোরবেলা ভিডিও স্টার্ট হবে। সেই টাইমটা কখন সেটা আমি যখন ভিডিওটা স্টার্ট করব তখনই বলে দেবো, বাট এটুকু বললাম কালকে আমার ভিডিওটা ভোরবেলা থেকে স্টার্ট হবে। তো যাই হোক, এখন কাজ বাজ করে প্রচুর হাঁপিয়ে পড়েছি। আর সকাল থেকে আমার মেডিসিন আমি খেতে পারিনি, একমাত্র এই ফলটা মা একটু লেট করে দিল, মা একটু কাজে ব্যস্ত বলে। আর ডাক্তারের মৌসুমী লেবু রসও বিশেষ করে খেতে বলেছে, বাট মা আজকে রসটা করে দিতে পারিনি, তাই নর্মালি কেটে দিয়েছে। এগুলো এখন খাবো, তারপর আবার এই যে মেডিসিন চলছে।
এই যে একটা একটা করে ছুলছে, মানে আমাকে দেবে 4 থেকে 5টা, সেটা খেতে হবে। তো আগে লেবুটাই খেয়ে নি। তো আমার তো ফল খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর ও এখন নিয়ে এসছে মেডিসিন, নিয়ে মেডিসিন গুলো সাইডেই রেখেছিলাম, কেন ফল খাওয়ার সময় মেডিসিন তো হাতে রাখতে পারবো না। যে এখন 3টে, একটা শেষ হয়ে গেছে যেটা রাত্রেবেলা আনতে হবে। এখন মেডিসিন খেয়ে আমি এখন ডাইরেক্ট স্নানে যাবো, তারপরে ফ্রেশ হয়ে আবার আসবো। তো স্নান করে তো চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে পাক্কা 2:30। হ্যাঁ, 2:25 বাজে। হ্যাঁ এবার, না সরি, দুবার ভুল বললাম, 2:21 বাজে। আর এখন পুরো কমপ্লিট, স্নান টান করা, কাজ বাজ করা, আর রিয়াঙ্কা স্নান থেকে সবাই আসবে। আর আমার সেটআপও তৈরি সুন্দর করে। এখানে পুরো হেলমেট দিয়েও তৈরি করে ফেলেছি, আর এখানে আমার হেলমেট দিয়েও তৈরি করেছি, আর এখানে সব জিনিস তো থাকেই। আর তার সঙ্গে অবশ্যই আজকে আমি রেনকোটটা নিয়ে যাবো, কেননা কালকে আমি যেখানে গেছিলাম সেখানে আমি রেনকোটটা নিতে মনে নেই, তার জন্য ভিজে ভিজে বাড়ি এসেছি। বাট অল্প বৃষ্টি হয়েছে, ভাগ্যিস বেশি বৃষ্টি হয়নি। তো এখন এই সেটআপ গুলো রেডি করতে হতো, আমি রেডি করিনি, রিয়াঙ্কা রেডি করে গেছে। আর এখন ডাইরেক্ট রেডি হয়ে বেরাবো। তো ফাইনালি আমাদের সেটআপ রেডি, এখন আমরা বেরোবো, তাই তো। চলে আসলাম আজকে বম্বে বিরিয়ানিতে। সকাল থেকে আমি একটু ভিডিওতে বলিনি, কারণ আর যদি বলি তাহলে আর সারপ্রাইজের মানে কিছু না। তো বম্বে বিরিয়ানিতে আসার পরে এখানে মুডটা পুরো অফ হয়ে গেল, দেখো। তার মেন কারণ হচ্ছে আজকে এখানে কোনো স্টার্টার নেই, কিছু নেই, জাস্ট শুধু বিরিয়ানি হবে। বিরিয়ানি যেরকম আইটেম, শুধু জাস্ট বিরিয়ানি, কোনো স্টার্টারের কোনো বংশই নেই। তাই ওকে বললাম যদি কিছু খেতে লাগে তাহলে হাবড়ায় গিয়ে খাবি, না এখানে বাইরে বেরিয়ে কোনো অনেক রেস্টুরেন্ট বা ক্যাফে আছে সেখানেই খাবি। আর একটা দুঃসংবাদ হচ্ছে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, এটা হচ্ছে দুঃসংবাদ। 4টে বাজে, দুটো খিদে পেয়ে গেছে, আমার অনেকক্ষণ বসতে হবে, দেখি বসা যাক। তো বিরিয়ানি খেয়ে আমরা একটুখানি গঙ্গার ঘাটে হাওয়া খেতে আসলাম। এখানকার পরিবেশ খুবই সুন্দর, মানে নোংরা তো অবশ্যই থাকে, গঙ্গার পাড়টা অবশ্যই নোংরা থাকে, তাও একটু আমরা হাওয়া খেতে এসেছি। কিন্তু লোকজন অবশ্যই আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওরকম ভাবেই দেখালাম, কারণ কিছু করার নেই, অনেকে এরকম হা হা করে তাকিয়ে থাকে, গসিপও করে, তো আমার কিছু যায় আসে না, করতে থাকুক। আর ও কিছু বক্তব্য রাখবে আজকে, মানে ঘুরতে আসার বিষয় নিয়ে, খাওয়া দাওয়ার বিষয় নিয়ে কিছু বক্তব্য রাখবে। আগে আমরা ওইদিকে বসতাম, আজকে এদিকে বসেছি। প্রচুর এইটুকখানি নোংরা আজকে। আর বিরিয়ানি, আমরা বম্বে বিরিয়ানি আর কেবিনে গেছিলাম। ওখানে বিরিয়ানি হতে আমাদের ফার্স্টে বললো 15 মিনিট সময় লাগবে, তারপরে বললো 1 ঘন্টা লাগবে। তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে পুরোনো যেই বম্বে বিরিয়ানি ছিল সেখানে গেছি। সেখানে একটু এসি নেই, গরম, প্রচন্ড গরম, তার মধ্যে গিয়ে খেয়েছি প্রচুর কষ্ট করে। সিরিয়াসলি আমরা যে প্রচুর কষ্ট করে খেয়েছি, মানে এসিতে থাকতে থাকতে একটা বাজে অভ্যাস হয়ে গেছে, তো কিছু বলার নেই। আর খেয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি, একটা ফুল নিয়েছিলাম, সেখান থেকে হাফ হাফ করেছি, বাদ বাকিটা প্যাকিং করে নিয়ে এসেছি বাড়ি কুকুরদের জন্য, সেটা অবশ্যই দেখাবো কি নিয়ে এসেছি। আর ফিশ ফ্রাইও নিয়েছিলাম, লিভার কষাও নিয়েছিলাম, তার সঙ্গে তন্দুরি ছিল, এগুলো কিচ্ছু খেতে পারিনি, সব বাড়িতে প্যাকিং করে নিয়ে যেটুকু খাওয়ার কাজ খেয়েছি, বাদ বাকিটা হয় ফেলেছি নয় নিয়ে এসেছি, বাট অল্পই ফেলেছি,
আমি খাবার অপচয়টা অত বেশি ভালোবাসি না, তার থেকে কুকুর, মানুষ না খেতে পারলে পশু খাক, কি তাই তো? ফালতু নষ্ট করে লাভ আছে? আমরা ওখানে সবাই অনেকে তাকিয়েছিল, তা আমরা নিয়ে এসেছি প্যাকিং করে। হ্যাঁ, যখন প্লাস্টিকে আমরা ভরছিলাম তো অনেকে এরম হাসছিল, তাকিয়েছিল, তো আমরা ওগুলো কিছু মাইন্ড করি না, কারণ মানুষের পরে পশুরাই অবশ্যই খায়। যেহেতু আমরা দুজন মানে পশু খুব ভালোবাসি, বিশেষ করে কুকুর তো অবশ্যই, তার জন্য তাদের জন্য খাবার নিয়ে এসেছি। তো অনেক কিছু বক্তৃতা দিতে পারলাম, আর ওদিকে একটা পুজোর কাজ হচ্ছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে অনেকক্ষণ বসে টসে ছিলাম, সেই 1 ঘন্টা ধরে বসা তো, 1 ঘন্টা ধরে বসে একটু চিল টিল দিলাম, অনেকের গসিপও শুনলাম। আর এখন আমরা একটু বেরিয়ে যাবো এখান থেকে, বেরিয়ে দেখি কোথায় যাই। ইচ্ছা তো আছে মেলায় যাওয়ার, এবার মেলাটা ঠিক চিনি না কোথায় হচ্ছে, যদি খোঁজ পাই তাহলে অবশ্যই মেলায় যাবো, নাহলে এখান থেকে সিধা বাড়ি যাবো, তাই তো? তো যাওয়া যাক। যাওয়ার আগে একটু ফুটেজটা দেখিয়ে নিলাম, এখন বেরোবো। ফাইনালি এখন বাড়ি চলে আসলাম, আর এখন বাজে রাত 8টা 20। তো আজকে তাড়াতাড়ি এসছি, কারণ ওইসব সাইড থেকে তাড়াতাড়ি আসাটাই বেটার। আর এখন একজনের পরিস্থিতি এই যে, এর ঘুরে আসলে পরিস্থিতি খুব খারাপ হয়, সে যেখানেই যাক, ডাক্তার দেখাতে যাক বা আমার সাথে ঘুরতে যাক বা আদার্স আমার বান্ধবীদের সাথে ঘুরতে যাক, ওর পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন আমি ব্লগ এন্ড করবো না, রাত্রেবেলা খরগোশকে ওষুধ দিতে হবে, খাবার দিতে হবে, তখন ব্লগটা আমি এন্ড করব। আর এখনকার মতো নর্মালি টাটাটা বললাম, মানে এখনো বলিও নি। তো তখন তো ফ্রেশ হয়ে দেখা করিনি, এখন ফ্রেশ হয়ে চলে আসলাম। আর এখন রাত বাজে অনেক অনেক, মানে 10:30 11টা বেজে গেছে, হাতের সামনে ফোন নেই বলে বলতে পারছি না, তো এখান থেকে দেখে বলছি কটা বাজে, 11টা 10 বাজে। আর এখন চলে এসেছি হচ্ছে মেন খরগোশকে খাবার দিতে, তো সেটারই এখন ফুটেজটা নেওয়া হবে। ওর মেন হচ্ছে ব্যাপার, ও দাঁড়িয়ে ওষুধ খাবে না, বসে ওষুধ খাবে না, ওর মার কোলে শুয়ে শুয়ে ওষুধ খাবে। অর্ধেক শুয়ে শুয়ে, ওটা আবার অর্ধেক শুয়ে শুয়ে, এই হাঁচির মতো সিনসামারি করছে। হাত ধরেছিল আমার এতক্ষণ এরকম ভাবে, শক্ত করে ধরেছিল না অব্দি। লোকে ভাবছে কি কাজ হয়ে গেছে, কিন্তু না, বেঁচে আছে। এই যে শুরু হয়ে গেল এবার দুষ্টামি। লাফানো শুরু। ও কিন্তু সকালে এখান থেকে গাছ খেয়ে নিয়েছে, না খাঁচায় মুখ রেখে। মোছাতেও দেবেন না। খরগোশকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমাদেরও খাওয়া দাওয়া রাতে কমপ্লিট হয়ে গেল। আর মেন হচ্ছে ওই বিলটা আমি দেখিয়ে দিচ্ছি, দুপুরবেলা আমরা যে খাবারটা খেয়েছি আজকে, আর হচ্ছে মটন ফুল ছিল 350 টাকা, আর মটন লিভার ছিল 150 টাকা, আর ফিশ ফ্রাই ছিল 1 পিস 80 টাকা। তো আমি এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। যাই হোক, নর্মালি বিলটা দেখালাম, এটা হচ্ছে দুপুর, আর তার বাদ বাকি তো আমাদের নর্মালি জল কোল্ড ড্রিঙ্কস ছিলই, এগুলো এক্সট্রা খরচা থাকে। তো মেন কথা হচ্ছে আজকে বম্বে বিরিয়ানিতে গেছিলাম খেতে। ফার্স্টে বম্বে বিরিয়ানিতে গেছি, তো সেখানে মটন লাগবে
পৌনে 1 ঘন্টার মতো লাগবে। সেখানে বসেছিলাম। তারপর কোনটা যেন গেলাম পরেরটা, যেটা আমরা ফার্স্টে গেলাম তো নর্মাল বম্বে বিরিয়ানি। ওটা ওটা এর না, এটা কেবিন। আচ্ছা, লাস্টে গেলাম ওই বম্বে বিরিয়ানি কেবিনে গেছিলাম। তো সেখানে গিয়ে মটন বিরিয়ানিটা খেলাম। তো সেখানে আবার মেন হচ্ছে এসি নেই, তা আমরা ঘাম ঝরিয়ে ঝরিয়ে মটন বিরিয়ানিটা খেলাম। তো সেই ফুটেজ গুলো ওই জন্যই নেওয়া হয়নি। মানে এই হচ্ছে বলার জন্য আমি মেন হচ্ছে বসলাম এখন, নাহলে ভিডিওটা মেন হচ্ছে এন্ড করতে হলে এই কথাগুলো না তুমি বুঝতেই পারবে না যে এ শুধু ওরকম ভিডিও করে তারপর খাওয়াটা দেখায় না, কোনো কিছুই না। তার জন্য এই ব্যাপারগুলো বললাম। ও তারপর বলেছিলাম যে আমরা মেলাতে যাব, নৈহাটি মেলাতে। এবার এখন দেখলাম যে ফেসবুক যে স্ক্রিনশটটা মেরেছিলাম, তো সেটা দেখলাম ওখানে অ্যাড্রেস সব লেখা ছিল, কিন্তু আমরা ওখানে গিয়ে অ্যাড্রেসটাই ভুলে গেছি। ফোনের যে স্ক্রিনশট করা রয়েছে সেটা আমাদের মনে নেই। এবার তার মধ্যে একটা বড় কথা হচ্ছে যে ওটা অনেকটা দূরে, আমরা অতটা দূরে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না আমি আরো। যাই হোক, ওই জায়গাটা এমনি একটু অন্ধকার টাইপের, কিন্তু মেলার জন্য এখন মানে ভরাট লোক থাকে। তা আমাদের ঠিক ভালো লাগলো না, মন চাইলো না, তার জন্য আর গেলাম না। তো এই হচ্ছে ব্যাপার। আসার সময় ধাবাতেও গেছিলাম, সেই ফুটেজটাও নিইনি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম, মানে এতটাই গরম লেগে গেছিল যে বলা চিন্তার বাইরে। তো যাই হোক, আর এখন রাত্রেবেলা দেখো কি করছে, ছোট্ট একটু শরীর চর্চা করছে, মানে চুলটা আঁচড়ে ঘুমায়। আর এখন নিজের জন্য এই ওয়ামো থেকে খাবার অর্ডার করেছে রাত্রেবেলা। তো এর মধ্যে কি আছে ঠিক বলতে পারবো না। আবার এখানে এটা কি বিল? আমার তো মনে হচ্ছে না এটা বিল, দাম টাম কিছু লেখা নেই তো, দাম লেখা নেই তো। না, কি অর্ডার ছিল সেইটা শুধু লেখা আছে। ও, দাম লেখা নেই। যাই হোক, সেটা আমি নাই বললাম। বাট এই প্যাকেজটা দেখে কেউ গরিবের খাবারটা অন্তত বলবে না, ভাই সব জিনিসেরই দাম আছে। তো যাই হোক, তারপরে আবার আমার পাশে ও সাজিয়ে দিয়েছে এই যে এরকম একগুচ্ছা আমার ওষুধ, সেই ওষুধগুলোকে আমাকে খেতে হবে। আর এখন যদি আমি ওষুধ না খাই তো তো কালকে আমার জীবনটা ওখানে শেষ হয়ে যাবে। এই হচ্ছে এটা আমার ওষুধ, আর এই ওয়ামোটা হচ্ছে ওর রাতের ওষুধ, মানে রিয়াঙ্কা। যাই হোক, তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানে এন্ড করবো। আর তার আগে একটা কথা বলে দিই, আজকে ফাইনালি সোমনাথ বাড়িতে কাজটা আমি হলো, মানে এই জামা প্যান্টটা দিয়ে এসেছি ঠিক করার জন্য। সেটাও বলতে মনে ছিল না, ভাগ্যিস মনে পড়লো এন্ড করার আগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর কালকে ভিডিওটা আমি কালকেই বলবো, এখন বেশি কিছু বলবো না, বাট কালকে ভিডিওটা অনেক সকালে আসতে চলেছে। তো মানে আমি সকালবেলা শুট করব, ওটা ছাড়তে তো আমার লেট হবে। তো যাই হোক, এখনকার মতো টাটা, আর একজনকে দেখে টাটা হবে, যাওয়া যাক তাহলে।